জানাবেন আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে আর এই আগুনের সূত্রপাতই বা কিভাবে? নাফিসা, তালতলা বস্তিতে হচ্ছে আগুনের যে সূত্রপাত, তালতলার যে গাড়ির গ্যারেজগুলো রয়েছে সেখানে হচ্ছে আগুনের ঘটনা ঘটেছে গতকাল রাত 9টা 30 মিনিটে। আর ফায়ার সার্ভিস জানিয়েছে এখানে হচ্ছে কেমিক্যাল থেকে হচ্ছে আগুনের ভয়াবহতা তৈরি হয়। এই কারণ যেহেতু গাড়ির গ্যারেজ, সেখানে গ্যাস সিলিন্ডার রয়েছে, তারপর বিভিন্ন তাদের পাম্প মেশিন রয়েছে, অন্যান্য যেই মানে তৈলাক্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু এই গাড়ির গ্যারেজগুলোতে রয়েছে। এখানে প্রায় আমরা এখানে যারা ব্যবসা করতেন তারা বলছেন যে এখানে প্রায় 20 থেকে 25টি গাড়ির গ্যারেজ রয়েছে। প্রত্যেকটি গ্যারেজে কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছে। এখন গ্যারেজে যে কর্মচারীরা রয়েছেন তারা যে পুড়ে যাওয়া অংশ থেকে হচ্ছে তাদের মালামাল উচ্ছিষ্ট অংশ কিছু যেগুলো কাজে লাগার মতো সেগুলো খোঁজার ট্রাই করছেন। আর এখানে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতেন তারা বলছেন যে এখানে এই আগুনের যে সূত্রপাত সেটি হচ্ছে কেমিক্যাল থেকে। একটি গ্যারেজে হচ্ছে কেমিক্যাল থেকে হচ্ছে। আর পাশে হচ্ছে একটি জুতারও দোকান ছিল, সেই জুতার দোকান থেকে হচ্ছে আগুনের যখন সূত্রপাত হয়, যেহেতু আশপাশে যে গাড়ির গ্যারেজগুলো রয়েছে সেখানে হচ্ছে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে সেটি হচ্ছে তার সাধ্যের বাইরে চলে যায়। তখন ফায়ার সার্ভিস এসে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর এখানে ক্ষয়ক্ষতির বিষয় হচ্ছে যে গাড়ির গ্যারেজগুলো সেখানে অনেক কিছু গাড়ি মেরামতের জন্য দিয়ে মালিক পক্ষরা দিয়ে গিয়েছিলেন বা এরকম। যেহেতু গাড়ির গ্যারেজ সেহেতু প্রত্যেকটি গ্যারেজেই কিন্তু গাড়ি ছিল, প্রত্যেকটি গ্যারেজে গাড়ি কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত ছিল। এই সবগুলো গাড়ি কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে এখানে যে ব্যবসা বাণিজ্য যারা করতে তাদের যে মেশিনারিজ রয়েছে, তাদের যে কর্মচারীদের যে আসবাব রয়েছে, যা যা ছিল, বাসস্থান ছিল, সব কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে তালতলার যে আগুন, এই আগুনের ঘটনায়। এই ছিল তালতলা গাড়ির গ্যারেজের আগুন থেকে আমার কাছে সবশেষ। নাফিসা।